হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ট্রান্সপোর্টেশনের প্রবলেমের আরেকটা সলিউশন দেখব। তো এটাও আমরা ভ্যাম মেথডে করব, ঠিক আছে। যখন তোমাদের বারবার বলছি যখন কোনো কিছু উল্লেখ করা না থাকবে তোমরা কিন্তু ভ্যাম মেথডটা ইউজ করবে, ঠিক আছে। তারা ভ্যাম মেথড ইউজ করবো। এখানে আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, আগের দিন বলা হয়নি। প্রথমত আমাদের কি দেখতে হবে, যেটা ব্যালেন্স প্রবলেম কিনা, তাই না। যে তার মানে কি সামেশন অফ এআই ইকুয়াল টু সামেশন অফ বি যে হচ্ছে কিনা, এটা আগে বলেছিলাম আমি। এই পারে এগুলো যোগ করবে, এই পারে এগুলো যোগ করবে, সেগুলো সেম হচ্ছে কিনা। যদি সেম হয় তাহলে ঠিক আছে, এটা ব্যালেন্স প্রবলেম, না হলে আনব্যালেন্স। তো আমি আনব্যালেন্স প্রবলেম এখনও করাইনি, একটা পরে করাবো। তার আগে ব্যালেন্স প্রবলেমগুলো করে দিই। আরেকটা জিনিস তোমাদের লক্ষ্য করতে হবে, এর দেখো ম্যাট্রিক্সটা র্যাঙ্ক কত। এখানে রো হচ্ছে 4টা, কলাম হচ্ছে 3টে, তাহলে এম ক্রস এন ম্যাট্রিক্স, তাই না। ম্যাট্রিক্সটা হচ্ছে এম ক্রস এন ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার এর মধ্যে যে আমরা কী পাবো ফিজিক্যাল সলিউশনগুলো, তার সংখ্যা হতে হবে ভেবে এম প্লাস এন মাইনাস 1 এর সঙ্গে সমান। মানে এটার ক্ষেত্রে বলতে গেলে এখানে এম 4 এন 3, তাহলে 4 প্লাস 3 মাইনাস 1 ইকুয়াল টু 6। তাহলে এখানে আমরা ফিজিক্যাল সলিউশন কটা পাবো, 6টা পাবো। দেখা গেলো তোমার এখানে ফিজিক্যাল সলিউশন তুমি 6টা পেলে না, তাহলে কিন্তু ওটাকে আবার অন্য কিছুটা করতে হয়, ঠিক আছে। তো কী করতে সেটা আমি পরে বলবো। আজকে আরেকটা আমি অন্য একটা অঙ্ক করাচ্ছি, যেটা কিছু নো ফিজিবল সলিউশন। মানে আমাদের সেল এভলিউশন করতে গেলে আমাদের আনঅ্যালোকেটেড যে সেলগুলো, সেটা কি আসবে, একটা নেগেটিভ আসবে। তো শুরু করি চলো। তো ফার্স্টে কী করবো আমরা, যেটা ভ্যাম মেথডের নিয়ম, এখানে লোয়েস্ট 2, এখানে লোয়েস্ট 4, 2 4 মাইনাস করলে হচ্ছে আমাদের 2। আচ্ছা আমি রেড পেন দিয়ে লিখছি, হ্যাঁ সুবিধা হবে তাই। তারপরে সব থেকে লোয়েস্ট হচ্ছে 1, তারপর লোয়েস্ট হচ্ছে 3, মাইনাস করলে 2। এটা ক্ষেত্রে তাই, সব থেকে লোয়েস্ট 4 5 1, এখানে আছে 1 2, তাহলে এখানে 1, এরপর সে লোয়েস্ট হচ্ছে 1, তারপর 2, তারপর সাবট্রাক্ট করলে 1 3 4, তাহলে এখানে 1, এখানে হচ্ছে 7 1 2, তাহলে 1। তাহলে সব জায়গায় কী আসলো আমাদের 1 1 1 আসলো, শুধুমাত্র এখানে 2 দুটো আসলো। এবার ম্যাক্সিমাম, তাহলে এখানে ম্যাক্সিমাম কোনটা, এই দুটো, তাই না। দুটো 2 2 এসছে, এবার যে কোনো একটাকে নিলে হলো। ফার্স্ট আমি ডেকে নিচ্ছি, তো এটাকে ঢুকাবো কোথায়, এই যে সব থেকে মিনিমাম, এই রো বরাবর সব থেকে মিনিমাম হচ্ছে 2, তাহলে এখানে ঢুকাবো। তাহলে এখানে আমি কত ঢুকাবো, এখানে হাইয়েস্ট 5, আর এখানে 2 2 এ কলাম বরাবর নিচে 4, 7, তো সব থেকে ছোটোকে 5, তাহলে এখানে ঢুকবো আমাদের 5 ঢুকে গেল। তাহলে কি হবে, এই রুমটা পুরো কাটা, কেটে দিলাম, তাই না। আর এই পাশটা কেটে গেল। আচ্ছা এখানে পর লিখবো না। আর এখানে আমাদের 7 ছিল, 7 কেটে গিয়ে কত থাকবে আমাদের 2, কারণ 5 ঢুকে দিলাম। বাকি যা ছিল তাই, এখানে 9, এখানে 18 8 7 14, ঠিক আছে। আবার কি করতে হবে, আমাদের নেগেটিভ করতে হবে। তো যদি এখানে আমাদের কোনো চেঞ্জ হয়নি, কারণ এই কলমটা ঢাকা, বাকি এই কলমগুলো সরি এই রোটা বাদ দিয়ে বাকি রোতে কোনো প্রবলেম চেঞ্জ হয়নি, তাই এখানে আমাদের 2ই থাকবে, এখানে 1ই থাকবে, এখানে 1 থাকবে। এদিকে চেঞ্জ হয়েছে, এখন লোয়েস্ট 1, তারপর লোয়েস্ট 3, তো মাইনাস করলে আসবে এখানে 2, এখানে লোয়েস্ট 3, তারপর 4, তাহলে 1, এখানে লোয়েস্ট 1, এখানে 2, তাহলে মাইনাস করলে 1। আবার দেখো আমাদের দুটো আসলো, এখানেও 2 আসলো, এখানেও 2 আসলো, তো যে কোনো একটা 2কে ঢুকালে হলো। তো আমি এটাকে আবার ঢুকাচ্ছি, ঠিক আছে। তো এই আবার এই রো বরাবর সব থেকে মিনিমামকে, সব থেকে মিনিমাম 1, আর 1 কলম বরাবর এখানে হচ্ছে 18, তাহলে এখানে 8, এখানে 18, তাহলে ঢুকবে আমাদের 8। তাহলে এই 8 যদি সম্পূর্ণ ঢুকে গেল, তাহলে এই আবার কি হবে, এই রোটা আমাদের কেটে গেল। তাহলে এখানে 18 8 চলে গেছে, থাকলো এখানে 10, বাকি যা ছিল তাই। 8 তো ঢুকে গেল, বাকি থাকলো এখানে 7, এখানে 14 9 2, আবার এখানে সেম থাকবে, এখানে 1 আর 5, তাহলে হবে 4 4 6 2 7 2, তাহলে 5। সব থেকে বেশি কে 5, 5-এর আবার এখানে মিনিমাম হচ্ছে 2, তাহলে ঢুকবে 10, আর এখানে 14, তাহলে ঢুকবে কে 10 10 ঢুকলো, মানে এই পার্টটা শেষ, তার মানে এই পার্টটাও কেটে গেল, ঠিক আছে। 10 ঢুকে গেল, এখানে ছিল 14, তাহলে বাকি থাকলো 4, বাকি যা ছিল এখানে 7, এখানে 9, এখানে 2, 5 আর 4 সরি 5 আর 1, তাহলে এখানে থাকবে 4, এখানে 2, 5 থেকে 4 বাদ 1, 6 থেকে 1 বাদ
5। আচ্ছা ব্র্যাকেট করলাম, তাহলে হাইয়েস্ট হচ্ছে 5, 5 আবার এই রো বরাবর মিনিমাম হচ্ছে 4, তাহলে এই ঘর ঢুকবে, এখানে 4 আছে আর এখানটা আছে 4, সরি 2, তাহলে এখানে ঢুকবো আমাদের 2, তাহলে এই 2 কেটে গেল, এখানে 4 কেটে থাকলো 2, তাই না? তাহলে বাকি 2 ঢুকবো কোথায়? এখানটা ঢুকবো 2, তাহলে এই 2 কেটে গেল, এখানে যদি 2 ঢুকলো তাহলে এখানে 2 কাটলে থাকলো 7, তাহলে 7 আর এখানেও 7, তাহলে এখানে 7 ঢুকে দাও, ব্যাস, তাহলে এই সাথে কেটে গেল, এই সাথেও কেটে গেল, ব্যাস আমরা তাহলে ছকটা পেয়ে গেলাম। এবার আমাদের কী করতে হয়, আর একটা ছক বের করতে হয়, করার পর আমাদের ইউআই ভিজে এগুলো বের করতে হয়, তাই না? তো চলো ওটা আমরা করে নিই। তো আমরা একটা ছক বানিয়ে নিয়েছি, এর মধ্যে আমাদের কী করতে হয়, অকুপাইড সেল, অকুপাইড সেলের জন্য কি সূত্রটা, অকুপাইড সেল, অকুপাইড সেল মানে যেগুলোতে ঢুকেছে, তাই না? এগুলো হচ্ছে আমাদের অকুপাইড সেল, এগুলোর জন্য আমাদের সিআইজে ইকুয়াল কি হয়, ইউআই প্লাস ভিজে। সিআইজে মানে অকুপাইড সেলে যে আমাদের কস্টগুলো, তার মান কি হয়ে যায়, এই ইউআই প্লাস ভিজে করলে বেরিয়ে যায়, তাই না? তো এখান থেকে আমরা ইউআই পেয়ে যাব সিআইজে মাইনাস ভিজে, আবার ভিজে পেয়ে যাব সিআইজে মাইনাস ইউআই, তাই না? আরেকটা আমাদের কী করতে হবে, আনঅকুপাইড সেল, আনঅকুপাইড সেল, যেটাকে আমরা কীতে জেনারেট করি, ডেল্টা, ডেল্টা বাই জে ইকুয়াল টু কি, সিআইজে মাইনাস ইউআই প্লাস ভিজে, তাই কি না? এটা আমরা আগের দিন করেছিলাম, যারা জানো না তার দেখো লিঙ্ক এখানে দেওয়া আছে আই বাটনে বা নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? এবার ইউআইটা কী করে বের করতে হয়, যে রো বরাবর বা যে কলাম বরাবর সব থেকে বেশি অ্যালোকেটেড সেল থাকে, সেখানটা আমরা ইউআইটাকে বা ভিজেটাকে ধরি 0 ধরি। তো এখানে দেখো এখানে 1, এপাশে অ্যালোকেটেড সেল হচ্ছে 1, এই বরাবর 1, এই বরাবর কিন্তু 3, তাহলে এখানটা আমাদের হিসেবে 0 হচ্ছে, তার দেখি এপাশটা 2, এপাশটাও 2, এপাশটাও 2, তাহলে কলাম বরাবর সবগুলো 2 2 করে অ্যালোকেটেড সেল, কিন্তু রো বরাবর অ্যালোকেটেড সেল এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 3, তাহলে সব থেকে মিনিমাম না ম্যাক্সিমাম, সব থেকে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 3, তাই এখানে আমরা ইউআইটা কী করবো, 0 ধরে নেব, ব্যাস। এবার ইউআই যদি 0, আমরা ভিজে বের করবো, যেগুলো আমাদের অ্যালোকেটেড সেল তার করেসপন্ডিং কিন্তু বের করতে পারবো, তাই না? কারণ আমরা সিআইজেটা এখানে কি, অকুপাইড সেলের জন্য, তো অকুপাইড সেলের জন্য আমরা কী বের করবো, ভিজে, তাহলে এখানে ভিজের সূত্র হচ্ছে সিআইজে মাইনাস ইউআই, তাই না? তো এখানে সিআইজে হচ্ছে 2 মাইনাস ইউআই মাইনাস 0, তো 2 মাইনাস 0 2, এখানে 6, সিআইজে 6, 6 মাইনাস 0 6, এখানে সিআইজে 1, 1 মাইনাস ইউআই তোমার 0, 1 মাইনাস 0 1, ব্যাস হলো। এবার আমাদের বাকি ইউআইগুলো বের করতে হবে, কী করে বের করবো, এই 1কে ধরি, এর লম্বালম্বি চলে যাও কলাম বরাবর, এখানে দেখো একটা পেয়েছি আমরা অকুপাইড সেল, অকুপাইড সেল আছে 5, তো এই করেসপন্ডিং সিআইজি হচ্ছে কত আমাদের 2, আমাদের কী বের করতে হবে, ইউআই, তার মানে এই সূত্রটা সিআইজে মাইনাস ভিজে, তাই না? এখানে সিআইজে হচ্ছে 2 আর এখানে ভিজে হচ্ছে 1, তাহলে 2 মাইনাস 1 1, এখানে আর কিছু নেই, তো এখান থেকে আর বের করতে পারবো না। এবার দেখি 2 নম্বরটাতে যাই, 2 নম্বরটায় গেলে দেখো এখানটা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এটা বের করতে পারবো, 2 নম্বর বরাবর গেলে 7-এর জন্য বের করতে পারবো, এখানে অকুপাইড সেল হচ্ছে 7টা, আর এখানে সিআইজি হচ্ছে 4, সিআইজি মাইনাস ভিজে, ভিজে হচ্ছে 6, তাহলে 4 মাইনাস 6, তাহলে হচ্ছে মাইনাস 2। এবার এই বরাবর গেলে এখানে একটা অকুপাইড সেল পাচ্ছি, এর করেসপন্ডিং সিআইজি 1, সিআইজি মাইনাস ভিজে, তার মানে 1 মাইনাস 2, তাহলে হচ্ছে মাইনাস 1, ব্যাস, এগুলো হলো আমাদের ইউআই ভিজে। এবার আমাদের কী করতে হবে, সেল ইভ্যালুয়েশন, এবার আমরা করব সেল ইভ্যালুয়েশন। ও তার আগে আমাদের কী করতে হবে, তার আগে আমাদের আনঅকুপাইড সেল মানে ডেল্টা আই যেগুলো বের করতে হবে। তো ডেল্টা আই যেগুলো আমরা কী করে বের করবো, ডেল্টা আই যে সমান সমান হচ্ছে সিআইজে মাইনাস ইউআই প্লাস ভিজে। তো ফার্স্ট যদি আমরা এখানটা বের করি ডেল্টা আই যে, তো এখানে হচ্ছে ডেল্টা 1 2, তাই না? ডেল্টা 1 2 ইকুয়াল টু C1 2 মাইনাস U1 প্লাস V2 ইকুয়াল টু C1 2 এখানে হচ্ছে আমাদের 7 মাইনাস U1 হচ্ছে আমাদের এখানে মাইনাস 1 প্লাস V2 হচ্ছে এখানে আমাদের 6, তাহলে এখানটা আসবে 7 মাইনাস কত 5, দ্যাট মিনস 2। আচ্ছা এখানে একটু ভুল করেছিলাম আমি, এখানে হচ্ছে 2 মাইনাস 1, তাই না? তাহলে এখানটা প্লাস 1 হবে, মাইনাস 1 না সরি, তাহলে এখানটা প্লাস,
তাহলে এখানে 7 মাইনাস 7 দ্যাট মিনস 0। তাহলে এখানটা আসলে আমাদের 0। ঠিক আছে, আমরা আনঅকুপাইড সেলটাকে রাউন্ডের মধ্যে রাখি। এরপর এটা বের করবো। তাহলে এটার জন্য সিআইজি মানে এটা মাইনাস এই দুটোকে প্লাস করো। তাহলে 1 প্লাস 2 তোমার 3, 4 মাইনাস 3 তার মানে হচ্ছে 1। ঠিক আছে, এটার জন্য কি করবো 3 মাইনাস এটা যোগ এটা, এটা হচ্ছে মাইনাস 1 প্লাস 1, মাইনাস 1 প্লাস 1 0, 3 মাইনাস 0 তার মানে 3। ঠিক আছে, এটার জন্য কি করব এটা মাইনাস এটা প্লাস এটা, তাহলে 6 মাইনাস 6 প্লাস মাইনাস 1 তার মানে হচ্ছে 5, আর 3 মাইনাস 5 তার মানে হচ্ছে মাইনাস 2। এখানে 5 মাইনাস এটা প্লাস এটা তার মানে 1 মাইনাস 2 মাইনাস 1, আর 5 মাইনাস অফ মাইনাস 1 তার মানে হচ্ছে প্লাস 1 হয়ে যাবে। 5 প্লাস 1 6। এবার এখানটায় 7 মাইনাস এটা প্লাস এটা, তো 2 মাইনাস 2 প্লাস 2 0, 7 মাইনাস 0 7, আর ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের এগুলো বেরোলো কি আনঅকুপাইড সেল। এবার আমাদের কি করতে হয়, এবার আমাদের বের করতে হয় সেল ইভ্যালুয়েশন। সেল ইভ্যালুয়েশন কি করে বেরোবে, ছকটা আবার করতে হবে আমাদের, এদিকে 3টা এদিকে 4টা। এবার এখানে শুধুমাত্র আমরা কি করব, যেগুলো আনঅকুপাইড সেল ওগুলোকে লিখবো। আনঅকুপাইড সেল এখানে কি কি আছে, এই রুমে 0, এখানে 1 3 কিন্তু এখানে মাইনাস 2, এখানে 6, এখানে 7, ব্যাস এই করে থাকলো। বাকিগুলো যেগুলো আমাদের অকুপাইড সেলগুলো ডট ডট দিয়ে লিখবো আমরা। ঠিক আছে, এবার আমি বলেছিলাম কি এটা আমাদের অপটিমাল সলিউশন তখনই হবে যখন কি প্রত্যেকটা ডেল্টা আইজি হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। কিন্তু এখানে দেখো একটা -2 পেয়ে গেছি আমরা, তাই না? তাহলে অ্যাজ এটা ডেল্টা টু টু ইকুয়াল টু হচ্ছে আমাদের -2 লেস দ্যান 0। তাহলে দা বেসিক সলিউশন, কোন বেসিক সলিউশন, আচ্ছা বেসিক সলিউশন যেগুলো আছে এখানটায়, হ্যাঁ, x11 ইকুয়াল টু 5, তারপর হচ্ছে কি x13 ইকুয়াল টু 8, x32 equal to 7, x41 equal to 2, x42 equal to 2, আর x43 equal to 10 is not an optimal solution। তাহলে এই সলিউশনটা আমাদের কি হবে না, অপটিমাল হবে না। তাহলে কি করবো, এই সলিউশনটা আমাদের এখন অপটিমাল করতে হবে। কি করে করবো, ও হ্যাঁ তার আগে যেটা তোমাদের আরেকবার বলেছিলাম, এই যে এই জিনিসটা এটা কিন্তু অবশ্যই চেক করতে হবে যে m প্লাস n মাইনাস 1 ইকুয়াল টু 6। তাহলে এখানে আমাকে 6টা তোমার অপটিমাল সলিউশন আছে কি না, এখানে দেখো কটা আছে, 1 2 3 4 5 6, তাহলে 6টাই আছে, তাহলে আমাদেরটা স্যাটিসফাই করে গেছে। ঠিক আছে, তাহলে কিন্তু ওটা অবশ্যই লক্ষ্য করতে হবে যতগুলো m যতগুলো n, তাহলে m প্লাস n মাইনাস 1 ইকুয়াল টু যেটা আসবে সেটা কিন্তু আমাদের ততগুলোই কী হতে হবে, অপটিমাল সলিউশন হতে হবে। তো এখানে স্যাটিসফাই করেছে, তাহলে এখানে কোনো অসুবিধা নেই। না স্যাটিসফাই করলে সেটা কিন্তু আবার আরেকটা নিয়ম পড়তে হয়, তো সেটা আমি পরে করাবো, নেক্সট দিন করাবো আমি। তো যাক, বর্তমানটা যেটা বলছিলাম যে এখানে -2, তাহলে আমাদের -2টাকে হটাতে হবে। ঠিক আছে, কী করে সরাবো আমি, সবসময় যখন দেবে কোথাও -2 চলে আসবে সেটাকে নিয়ে আমরা একটা লুপ ফর্ম করার চেষ্টা করবো। কাকে নিয়ে, ওই -2টাকে নিয়ে, এবং বাকি যেগুলো আমাদের অ্যালোকেটেড সেল ছিল মানে অকুপাইড সেল যেগুলো ডট ডট, ওগুলোকে নিয়ে আমরা এমনভাবে লুপ ফর্ম করবো সেই 4 কোণা টাইপের। ঠিক আছে, লুপটা হতে পারে এরকম পুরোপুরি 4 কোণা, ঠিক আছে, বা হতে পারে এরকম রেক্ট্যাঙ্গেল হতে পারে, বা হতে পারে এরকম টাইপের, এই গেল এখানে আসলো আবার গেল আবার আসলো এভাবে, এরকম টাইপের হতে পারে, অথবা হতে পারে এরকম এরকম। ঠিক আছে, কিন্তু এক কথায় এইভাবে করা যাবে না যে এরকম করলা সোজা নিয়ে চলে গেলে, তারপর হয়তো সোজা আবার সোজা এরকম। তো এই টেরা লাইনগুলো রাখা যাবে, সে যে পাশে হোক সোজা নিয়ে আসতে হবে তোমাকে, যে পাশ দিয়ে করো তোমাকে সোজা ভার্টিক্যাল লাইন নিয়ে আসতে হবে, হয় ভার্টিক্যাল নয় হরাইজন্টাল। তুমি এরকম তির্যকভাবে কোনো লাইন তুমি নিতে পারবে না। ঠিক আছে,
তো এখানে আমাদের লুপ ফর্ম করতে হবে কাকে নিয়ে, a - 2 কে নিয়ে এবং বাকি যেগুলো আমাদের অ্যালোকেটেড সেল মানে যে ডট ডট পয়েন্টগুলো ওগুলোকে নিয়ে। তখন এই -2 সঙ্গে একে নিলে একটা তির্যক লাইন চলে যাচ্ছে, হবে না। a - 2 কে নিয়ে একে নিলে এটাও তির্যক লাইন, হবে না। এবার একে নিয়ে এই -2 কে নিলে এই পয়েন্টকে নিলে হচ্ছে, কিন্তু এই পয়েন্টকে নিলে যখন সরাসরি আমি আসবো তখন 7কে পাচ্ছি, তো এটাকে নিলে কিন্তু হবে না। শুধুমাত্র আমার ডটেড পয়েন্টগুলোকে নিয়ে করতে হবে। তাহলে আমরা কী করে এই -2 সঙ্গে ডিরেক্টলি যদি একে নিই এই পয়েন্টটাকে, এই পয়েন্টের সঙ্গে ডিরেক্টলি আমরা এই পয়েন্টটাকে নিচ্ছি, এই পয়েন্টের সঙ্গে ডিরেক্টলি আমরা এই পয়েন্টটাকে নিচ্ছি, আবার দেখো এই পয়েন্ট থেকে ডিরেক্টলি এই পয়েন্টটাকে, একটা লুপ ফর্ম করে গেল না। তাহলে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আর একটি পয়েন্ট, তাহলে এই 4টা পয়েন্ট আমরা কি পেলাম, ডিরেক্টলি একটা লুপ পেয়ে গেলাম। মানে কোনায় কোনায় কিন্তু আমাদের ফোটাগুলো থাকবে, অন্য কিছু কোনো পয়েন্ট সংখ্যা থাকতে পারে না। এখানে তো সংখ্যাটা আছে কিন্তু মাঝখানে কোনায় নেই কিন্তু, তো কোনায় কোনায় কিন্তু কোনো আমাদের সংখ্যা থাকবে না, কোনার মধ্যে সবসময় কী থাকবে, একটা পয়েন্ট থাকবে। যদি তুমি এরকমভাবে লুপটা নিতে পারো তো সেক্ষেত্রে কিন্তু এখানে একটা পয়েন্ট, এখানে এখানে শুধুমাত্র পয়েন্ট থাকবে, কোনো কিন্তু সংখ্যা থাকলে এটাতে চলবে না, ঠিক আছে। তো সে যাক আমরা এখানে করলাম, করার পর কি করব, তো যে যে রুমগুলো গেলাম এই রুমটা এই রুমটা এই রুমটা, এখানে তো আমরা কি যে 8 এখানে 10 আর 2, তাই না, যে এই রুমে 8 এই রুমে 10 এই রুমে 2, তো এগুলোকে নিয়ে লুপ ফর্ম করলাম। আমরা -2 কে সরাবো, কী করবো, এখানে আমরা 2 নিয়ে আসবো, -2 ঘরে 2 নিয়ে আসবো। এবার 2 নিয়ে আসার জন্য তাহলে কী করতে হবে, একে 8 থেকে কিছুটা কি ধার দিতে হবে, 8 থেকে কিছুটা ধার দিতে হবে। তো 8 থেকে আমরা 2 ধার দিয়ে দিলাম, আর এই যেই পয়েন্টটাকে ধার দেবো সেই তার হরাইজন্টাল বরাবর এবং ভার্টিক্যাল বরাবর 2 থেকে কিন্তু দিতে হবে। তাহলে এখান থেকে আমরা 2 নেব, এখান থেকে 2 নিয়ে যাবো, তবে এটা হয়ে যাবে 2, ঠিক আছে। কোনোটা কোনো চেঞ্জ হবে না, তাহলে এখানে 2 মাইনাস হবে, এখানে 2 মাইনাস হবে, এখানে 2 মাইনাস চলে যাবে 8-এর জায়গায় 6, আর এখানে 2 মাইনাস চলে যাবে, এখানটা হয়ে যাবে আমাদের কি 0। তো চলো এরপরে আবার কি করবো, আমরা এই ছকটাকে আমরা আরেকবার বানাবো। তো আমি ছকটাকে আবার বানিয়ে নিয়েছি, যেটা আমাদের মেন প্রবলেম ছিল AI BJ সবগুলোকে টুকে নিয়েছি, ঠিক আছে, ওটা কিন্তু টুকতে হবে এখন। আচ্ছা BJটা এখানে এত নিচে নয়। এবার কি করব, এবার যেগুলো আমাদের দেখো লুপ ফর্ম করলো যে যে কয়েকটা মানে এই এটা এটা এটা, তার মানে এখানে হচ্ছে x23 x এখানে হচ্ছে গিয়ে 42 আর 43, তাই না। তাহলে x42 43, তার মানে এটা এটা, আর এখানে হচ্ছে কি x23 কোথায় করেছি আমি, এখানে একটা ভুল করে দিয়েছি, এখানে 2 3 এখানে 3 2 না 2 3 হতো 2 3 হতো 8, ঠিক আছে। তখন এটা এই তিনটাকে বাদ দিয়ে বাকি যেগুলো ছিল সেগুলো একই থাকবে। তারপরে আমি যদি এই দুটোকে কম্পেয়ার করি, এখানে এই 8 এখানে 10 আর এখানে 2, এই তিনটাকে লিখবো না, বাকি যেখানে 5 ছিল সেখানে 5 থাকবে, যেখানে 7 ছিল সেখানে 7 থাকবে, যেখানে 2 ছিল সেখানে 2 থাকবে। তো এখানে 5 লিখবো, আমাদের 7 ছিল মাঝখানে এখানে আর 2 ছিল এখানে, তাহলে এখানে লিখবো। এবার লুপ ফর্ম করলো এগুলো, তাই না। এবার আমি কি করবো, এই -2টাকে সরাবো, কাকে দিয়ে, -2 জায়গায় কী করবো, আমি 2 নিয়ে আসবো, তাহলে এখানে আমি 2কে ঢুকে দিই। এবার বললাম এর হরাইজন্টাল এবং ভার্টিক্যাল বরাবর যে লুপটা পেয়েছি আমরা, যে লুপের যে কোণগুলো সেগুলোতে চেঞ্জ হবে। তাহলে এখানে তো আমি দেখো কারণ চেঞ্জ হবে কেন, কারণ আমি এখানে 2 প্রবেশ করলাম। এবার আমি যদি এখানে আগে থেকে 8 ছিল, আমি আবার যদি 8 রাখি তাহলে 2 + 8 এখানে 10 হয়ে যাচ্ছে, এখানে 10 নিয়ে আমাদের 8 আছে, তো এখানে ব্যালেন্স রাখার জন্য আমাদের এখানে কী করতে হবে, 6 নিয়ে আসতে হবে। এবার দেখো 6 + 2 8, ব্যাস ঠিক আছে ব্যালেন্স। আর এখানে আরেকটা লুপ ছিল এখানটাতে, মানে এই ঘরটাতে, এখানে দেখো 2 ছিল, যদি আমি আবার 2 রাখি তাহলে কী হবে, 7 + 2 9, 9 + 2 11, এখানে 9 আছে, তাহলে এখানটা আমাদের কিছু থাকবে না, কারণ 7 + 2 9 হয়ে গেছে অলরেডি। তাহলে এখানটায় 2 থেকে এই 2টা মাইনাস করে এখানে যে জিনিসটা ঢোকাবো সেটা কী করবো, ওর হরিজন্টাল ভার্টিক্যাল দুটো থেকে মাইনাস করে দেবো। তো 8 থেকে 2 মাইনাস করলে 6, আর 2 থেকে 2 মাইনাস করলে 0, যেন 0টা লিখতে হয় না, ঠিক আছে। আর যেটা কোণায় ছিল মানে এই কোণে এখানে 10, এটা চেঞ্জ হবে না, এটা একই থাকবে, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা আবার কি করব, ইউআই ভিজি বের করে দেখবো আবার কি আমাদের কোনো কিছু 0 আসছে রিলেটিভ মান, যদি 0 আসে বা <0 তাহলে ওটা কিন্তু আবার আমাদের সেল রিলেশন করতে হবে, ঠিক আছে। এই একই সেম প্রসেস করতে থাকবো আমরা। তাহলে আবার কি করবো, এখানে আমরা ইউআই এখানে বের করবো ভিজে। তো ইউআই কেউ করবো, এবার দেখো এখানে 1
এখানে তোমার অ্যালোকেটেড সেল দুটো, এখানে একটা, এখানে দুটো, এই রো বরাবর এখানে দুটো, এখানে দুটো, এই রো বরাবর দুটো। তো এখানে দেখো সবাই প্রায় দুটো দুটো। তো তোমার যাকে ইচ্ছে একটাকে 0 নিলেই হলো। তো আমি কি করছি, এটাকে 0 নিচ্ছি, ঠিক আছে। সবাই তো দুজন দুজন করে আছে, তো তুমি যাকে ইচ্ছে 0 নিতে পারো। আমি কি করলাম, এই দুটো বরাবরে 0 নিলাম। তো এখানে 0 ইউআই 0, তাহলে CIJ মাইনাস ইউআই মানে 2 মাইনাস 0, তাহলে 2, তাহলে এখানে VJ হবে 2। এখানে অ্যালোকেটেড সেল এখানটায় আছে, তাহলে 2 মাইনাস সরি 2 না 1 মাইনাস 0, তার মানে এখানে হবে আমাদের 1, ঠিক আছে। এবার এই বরাবর লম্বালম্বি যাও, এখানে একটা পাচ্ছি আমরা অ্যালোকেটেড সেল, তাহলে এখানটা আমরা ইউআই বের করবো, তো 2 মাইনাস 1 1, এখানে হবে 1। এই বরাবর কাউকে পাচ্ছি না, তাহলে বাদ দাও। এবার এই বরাবর যাও, এই বরাবর গেলে আমরা এখানে পাচ্ছি, তাহলে এখানে 2, এখানে মাইনাস সরি 1 মাইনাস 2, তাহলে হচ্ছে মাইনাস 1 হলো। এবার দেখো ব্যাস হয়ে গেল, এদিকে আর কেউ নেই। এবার এই বরাবর আবার আসি, এই বরাবর আসলে এখানে শুধুমাত্র 5কে পাচ্ছি, 5-এর সঙ্গে সঙ্গে আমরা ভিজে পেয়ে গেছি, তো দরকার নেই। এখানে পাচ্ছি -1 বরাবর দেখো এখানে একটা পাচ্ছি, এই 2কে পাচ্ছি, কিন্তু 2 এর করেসপন্ডিং এখানটা আমাদের ভিজে জানা নেই। তাহলে ভিজেটা কি করবো, 3 মাইনাস 1, তাহলে 3 মাইনাস অফ -1, তার মানে হচ্ছে 4, 3 মাইনাস হ্যাঁ, তাহলে হচ্ছে এখানটায় 4 হলো। আর কি বাকি থাকলে এখানটায়, তাহলে আবার এই বরাবর যাও, এখানে দেখো 7 পাচ্ছি, 7-এর জন্য এখানে ফাঁকা আছে, তাহলে 7-এর জন্য এখানে 4 মাইনাস 4 0, তাহলে আমাদের হলো এটা হচ্ছে ইউআই, এটা হচ্ছে আমাদের ভিজে। আবার আমরা কি করব, আমরা আবার ডেল্টা আইজে বের করব, সিআইজে মাইনাস ইউআই প্লাস ভিজে। তো কোথায় কোথায় বের করবো, এখানটাই, এখানে সিআইজে 7 তারপর মাইনাস এটা প্লাস এটা, তাহলে 4 প্লাস 1, তার মানে 5, 4 প্লাস 1 5, 7 মাইনাস 5, তার মানে 2, এখানটা হচ্ছে আমাদের 2। এবার এখানে যেখানে সিআইজে হচ্ছে 4 মাইনাস এটা প্লাস এটা, তার মানে হচ্ছে 1 প্লাস 2 3, 4 মাইনাস 3 1, এখানে 3 এখানে যদি করি আমরা, তাহলে এখানে 1, এখানে 1, তাহলে 1 মাইনাস 1 0 0, 3 মাইনাস 0 3, এখানে 1 প্লাস 0, তাহলে হচ্ছে গিয়ে 1, আর 5 মাইনাস 1 4, এখানে 7, তাহলে 2 প্লাস 0, তাহলে 2, 7 মাইনাস 2 5, এখানে হচ্ছে 6 মাইনাস 4 প্লাস 0, 4 প্লাস 0 4, 6 মাইনাস 4, তার মানে হচ্ছে 2, ঠিক আছে। আবার কি করবো, আমরা সেল ইভ্যালুয়েশন করবো। শুধুমাত্র আমরা যেগুলো আনঅকুপাইড সেল সেগুলোকে লিখবো, তাই না। তাহলে এখানে ছিল 2 1, তাহলে এখানে লিখবো 2, এখানে 1, তারপরে 3 4, তাহলে এখানে লিখবো 3, এখানে লিখবো 4, তারপর এখানে 5, এখানে 2, তাহলে এখানে 2, এখানে হচ্ছে 5, বাকিগুলো ডট ডট। এবার দেখো এখানে ডেল্টা আইজে সবাই গ্রেটার দেন ইকুয়াল টু 0, যদি এখানে আবার লেস দেন ইকুয়াল টু 0 আসতো, তাহলে আমরা আবার কিন্তু সেম প্রসেস করতাম, আবার লুপ ফর্ম করতাম। সাপোজ ধরা হলো এখানটায় তোমার হচ্ছে এখানে -2 আসলো, তাহলে আমরা লুপ ফর্ম করতাম, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এখানে এটা। দেখো এই লুপটা যদি এখানে যদি আমি তোমাদের বলছি, এখানে কিন্তু সবাই ডেল্টা আইজে গ্রেটার দেন 0, তাহলে এটা কিন্তু আমরা অপটিমাল সলিউশন পেয়ে গেছি। তবুও সাপোজ আমি ধরে নিলাম যে এখানটা -2 আছে, তাহলে লুপ ফর্ম করবো কি করে, দেখো এখান থেকে আমি যদি এখানে আসি, এখান থেকে এখানে আসলে কিন্তু এখানে পাচ্ছি না, তাই না, এখানে আসতে পারবো না। আমি এখান থেকে যদি এখানে যাই, তা এই কোণ থেকে এই কোণে আসলাম, এই কোণ থেকে এই কোণে, এই কোণ থেকে এই কোণে, এই কোণ থেকে এখানে, দেখো লুপ ফর্ম করলো। আর দেখো আমি যে কোণগুলো, এই কোণ এই কোণ, কোনো কোণে কিন্তু কোনো সংখ্যা নেই, তাহলে এইভাবে তোমরা লুপটা ফর্ম করতে পারো, ঠিক আছে। যদি এখানটায় মাইনাস আসতো তাহলে, আর যদিও আমাদের মাইনাস আছে না, শুধুমাত্র 2 এসছে, তাহলে এখানে কি হচ্ছে, তাহলে সিন্স ডেল্টা আইজে গ্রেটার দেন 0 ফর all I comma j, therefore the solution
সলিউশন করে পেলাম, বর্তমানে সলিউশন পেলাম, কিন্তু এটা আমাদের অপটিমাল সলিউশন। তারপর x115, x21 222, x236, x327, x412, x423 হচ্ছে 10। তো সলিউশন করে তোমরা লিখে নেবা x115, x22 হচ্ছে 3, x237, তারপর হচ্ছে এখানে একটা বাদ x236 আর x327, x412, x4310। ঠিক আছে, তো এটা কি ইজ অপটিমাল, এটা হচ্ছে অপটিমাল সলিউশন আর আমাদের করেসপন্ডিং কস্ট। কী করবে করতে হবে, গুণ করতে হবে 5 × 2 প্লাস 2 × 3 প্লাস 6 × 1 প্লাস 2 × 1 প্লাস 7 × 4 প্লাস 10 × 2 সবগুলো যোগ করবে, করার পর দেখবে এর অ্যান্সারটা আসবে 76। তাই ব্যাস এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখানে আমরা যেটা আজকে প্রথম শিখলাম সেটা হলো এখানটায় যদি মাইনাস চলে আসে তাহলে কী করতে, একটা লুপ ফর্ম করতে হয়, করার পর সেই মাইনাসটাকে কী করতে হবে, কমাতে হবে। যদি আমি সাপোজ এটার কথা বলি, যদি এরকম এখানে -2 আসতো তাহলে কিন্তু দেখো এর ভার্টিক্যালি এর হরাইজন্টালি ভার্টিক্যালি, তাহলে এই পয়েন্টটা থেকে আমরা কী করতাম 2 ধার নিতাম। ঠিক আছে, এখান থেকে 2 কমিয়ে দিতাম, এখান থেকে 2 কমিয়ে এখানে 2 অ্যাড করতাম আমরা, তাহলে আর বাকিগুলো এই কর্নারগুলো কিন্তু সেম থাকতো, এই কর্নারগুলো চেঞ্জ হতো। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এরপরের দিন যে আমরা প্রবলেমটা করবো, দেখা গেলো m + n - 1 এর যে মান তার থেকে আমাদের অপটিমাল সলিউশন কম আসলো। তারপর এখানে আমাদের 6 এসেছিলো, তাই না, দেখা গেলো আমাদের অপটিমাল সলিউশন 5টা আসলো, 6টা আসলো না। তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে সলিউশনটা বের করবো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।